করার দরকার নেই, ঠিক আছে? কারণ আমি আর পাচ্ছি না, ওর মুখের কথা আমি পাচ্ছি না। কালকে লাইভে আমি দেখিনি, আমার লাইভে আমার একটা বন্ধু সেটা শুনেছে, ওর ওই জঘন্য মহিলার লাইভ দেখা মানে আমার নিজস্ব ওর নাকি মুখের ভাষা। এবার ওর মুখের ভাষাটা শোনাই আগের দিনে। তোমার গালে খাবার দিয়ে না এক চলে তোমার 32 টাকা দাঁড়ায় ফেলে দিতাম। ও যার সঙ্গে তার সঙ্গে ইন্টারভিউ করতে পারে আর করাতেও পারে নিজের বাবা। ও তেরি, তুই মুখের ভাষা দিতে জানিস না? চল ভিডিওটা এবার দেখতে থাক, তোর বাপ মাছ এক করবো আমি। তোর রাগটা কোথায় জানিস? কেননা তোর ঠিক পয়েন্টে আমি দিয়েছি আর তোর জয়েন্টে আমি ব্যথা ধরিয়েছি। তুই আমার সাথে যে ভাষায় কথা বলছিস তার মানে তোর নিজের বোন মিষ্টিদিকে কি ভাষায় কথা বলতে পারিস, আর তোর মা বোনকে যে তুই সম্মান করিস না সেটা তুই নিজেই প্রমাণ করে দিয়েছিস। আজ কোথায় তোর হাওয়া ফুস হয়ে গেল? হ্যাঁ, বড় বড় ডায়লগ মেরে তুই একটা অশিক্ষিত চাঁদপাড়ার কালো পাঠা, রাম পাঠা তুই, ঠিক আছে? মেয়েদেরকে তুই সম্মান করতে পারিস না, তুই থাপড়ি আমার দাঁত ভেঙে দিবি। আর আজকেও তুই আবারও একই ভিডিও 4 বার আপলোড করেছিস, মানে তুই বোঝ আমাকে নিয়ে তোর এত ভিউজ কামাবার ইচ্ছা। তবে তোর মতো নোংরা মেয়ে ছেলে, তুই আমায় বলে সরি নোংরা ছেলে, মেয়ে ছেলে কেন বলছি, সরি বন্ধুরা, তোর মতো নোংরা বেটা ছেলে একটাও নেই চাঁদপাড়ার বুকে। তুই একটা রেপিস্ট মাইন্ডের ছেলে, সেটা তোর মুখের ভাষায় বুঝিয়ে দিয়েছিস। মেয়েদেরকে অসম্মান করতে তোর লজ্জা লাগে না? আর মেয়েদের চরিত্র নিয়ে তুই আমার চরিত্র নিয়ে কথা বলেছিস, তোর মা এবং তোর বাপ বা তোর দিদি বা তোর ভাগ্নির চরিত্র নিয়ে আমি কথা বলিনি। এবং তুই আমার মা বাবাকে ওই জায়গায় বিক্রি করে দিয়েছিস তোর মুখের ভাষায়। তুই কি বলেছিস? আমার মা বাবা ওই জায়গায়, তাই তো? এবার তুই বুঝতে পারবি কত ধানে কত চাল। গ্যারান্টি দিয়ে আমি বললাম, তুই এবার বুঝতে পারবি যেখানে কিনা তোর সাথে আমার কোনো লেনা দেনা নেই। তুই আমাকে বলেছিলিস ঠ্যাং ভেঙে দিবি, তুই সেখানে নাম নিসনি কিন্তু মিনটা আমায় করেছিলিস, ঠিক আছে? বোঝার মতো ক্ষমতা আমার আছে, কেননা তার আগের দিন আমি তোর ওই কালীকে নিয়ে ভিডিও করেছিলাম, ঠিক আছে? পয়েন্টে দিয়েছিলাম, জয়েন্টে ব্যথা ধরে গেছিল, আর সেখানে তুই ইনডাইরেক্টলি আমায় বলেছিলিস ঠ্যাং ভেঙে দিবি চাঁদপাড়ায় দেখলে। তুই এত বড় কথা বলবি, আমি কেন বলবো না রে? আর বন্ধুরা, সেই ভিডিওটা, যেই ভিডিওটা নিয়ে ওর এত কথা, ও তোমাদেরকে প্রমাণ দিচ্ছে না, কিন্তু আমি প্রমাণ দেবো তোমাদেরকে। কালকে একটু ওয়েট করো, কালকের ভিডিওটা ইউটিউব থেকে ডাউনলোড করে আমি ফেসবুকে দেবো, তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? ও কতটা নোংরা, ঠিক আছে? ওইখানে আমি কিন্তু ওর মিষ্টিদির বলা কথাগুলোই বলেছি, আমি কালকেও বলেছি, আমি আজকেও বলছি। মিষ্টিদি ওদেরকে চোর বলেছে, ঠিক আছে? ওরা স্বার্থপর, ওর বাবা মাকে মিষ্টিদির বাবা মাকে মিষ্টিদি নিজে বলেছে। তবে এদের রাগটা কোথায় হয়েছে? কেননা মিষ্টিদি যদি এরপরে অনেক কিছু বল খুলে দেয়, তাই মিষ্টিদিকে থামাতে গিয়ে ওরা মিষ্টিদির রাগ আমার উপরে মিটাচ্ছে, আর এই দিকে টেনে নিয়ে এসে যাতে মিষ্টিদি এই বিষয়ে কিছু না বলে। তবে সত্যটা বেরিয়ে আসবে। তোদের বাড়ির কেচ্ছা তোরা সোশ্যাল মিডিয়া করেছিস, আমি ক্যামেরা নিয়ে, আর যেসব ব্লগাররা যায় আমি কিন্তু যাইনি ক্যামেরা নিয়ে তোদের বাড়ির খবর আনতে। এবং মিষ্টিদি যার সাথে কথাটা বলেছে সে পাবলিক করেছে, তাকে বাজে না কথা বলে তুই আমায় বাজে কথা বলছিস। সোশ্যাল মিডিয়াতে যখন পাবলিক হয়েছে, একজন করলে 1000 জনই এই বিষয়টা নিয়ে করবে এবং বলবে, সেখানে আমিও এক সেই পাবলিক। তাহলে তুই না জেনে শুনে আমাকে থাবড়িয়ে দাঁত ভেঙে দেওয়ার কথা বলিস। আজকে তুই অশিক্ষিতর মতো কথা বলছিস। বন্ধুর আগে নিজের কানে শোনো তোমরা, ও কি ভাষায় আমাকে কথা বলেছে, তারপরে তো আমি বলবো ও কতটা নোংরা ছেলে। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আচ্ছা, আমি কথা পরে বলছি, আগে শোনাচ্ছি। হ্যাঁ, আজকের এক সেকেন্ড মায়ের কাছে এসে কি বলবো, মায়ের কাছে এসে পরিষ্কার করতে, মানে নতুন করে এক মহিলা মহিষাসুর মানে হঠাৎ করে চলে এসেছে। সেই মহিলা মহিষাসুরকে সে কি বলবো, মানে আমি পারছি না, আমি আর পারছি না। কেন ওর মহিলা হয়ে এত মুখের ভাষা খারাপ, মানে কালকে লাইভে এসে এত একটা মহিলার নামে, ওর নিজে একটা মহিলা হয়ে আরেকটা মহিলার নামে এত বাজে বাজে মন্তব্য করেছে। সব থেকে বড় ব্যাপার, কালকে লাইভে এসে তোকে বাজে কথা বলেছি, কোনো মহিলাকে নিয়ে বলিনি। কিন্তু তুই আজকেও মিথ্যা কথা বললি, চাঁদপাড়ার কালো পাঠা, কালির পেছন ঘুরে ঘুরে নিজের ফেস ভ্যালু করেছিস। তুই আবারও মিথ্যা কথা বললি। কালকে যে ফেসবুকে আমি লাইভে এসেছিলাম, কোনো মহিলাকে নয় তোকে দিতে এসেছিলাম। কেন দিতে এসেছিলাম তুই এখন আর পাচ্ছিস না, এবং কেন দিতে এসেছিলাম সবটা বলবো। আবারও তুলে কথাটা বলবো, দাঁড়া। কেন তুই পাচ্ছিস না? হাওয়া ফুস হয়ে গেল? পাচ্ছি না বললে তো হবে না, একটা মহিলার চরিত্র নিয়ে কথা বলেছিস। মুখের ভাষা খারাপ, মানে কালকে লাইভে এসে এত একটা মহিলার নামে, ওর নিজে একটা মহিলা হয়ে আরেকটা মহিলার নামে এত বাজে বাজে মন্তব্য করেছে। আমার মুখের ভাষা নেই ওকে কিছু বলার। তাই আমি মায়ের কাছে চলে এসেছি, মা ওকে রক্ষা করো, মা ওকে কিছু করো। মা আমি মায়ের কাছে বলি যে মা ওকে কিছু করুক, আমার কিছু করার দরকার নেই, ঠিক আছে? কারণ আমি আর পাচ্ছি না, ওর মুখের ভাষা আমি পাচ্ছি না। কালকে লাইভে আমি দেখিনি, আমার লাইভে আমার একটা বন্ধু সেটা শুনেছে, ওর ওই জঘন্য মহিলার লাইভ দেখা মানে আমার নিজস্ব খারাপ করা। আমি চাই না ওর কিছু দেখে আমাকে ট্যাগ করে পাঠিয়েছি, আমি সেটা কখন করি দেখে নিতে পারি, আমি সেটাকে ক্লিকও করি। যাই হোক, মায়ের কাছে প্রার্থনা করি পিছনে মা এগিয়ে যাও। মায়ের কাছে আমি একটা জঘন্য মহিলা, ওকে সবাই পাঠাচ্ছে, ও দেখেনি, ওকে সবাই পাঠাচ্ছে। কিন্তু আমি জঘন্য মহিলা, তোর কাছে সার্টিফিকেট আছে। আমি যে জঘন্য মহিলা, তোর কাছে সেই সার্টিফিকেটটা আছে, ঠিক আছে? সেই সার্টিফিকেটটা তুই দিবি, কিন্তু তুই সেই সার্টিফিকেটটা দিবি। কালকে তুই নোংরা জায়গায় আমার বাবা মাকে তুলে কথা বলেছিস, তুই চুপ থাকলেও আমি চুপ থাকবো না। এর লাস্ট অব্দি দেখে ছাড়বো, আর তোকে সোশ্যাল মিডিয়াতে আমি ক্ষমা চাইয়ে ছাড়বো। তুই একটা মেয়েকে নোংরা বাজে ভাষায় কথা বলেছিস। আমি ভিডিও করেছি মিষ্টিদির পরে, বাট আমি ভিডিও করেছি কাউকে গালাগালি দিয়ে নয়। সোশ্যাল মিডিয়াতে যেটা হচ্ছে আমি সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও করি। আমার কাজটাই এই, আমার প্রতিবাদের কাজ। একটা মেয়েকে দিনের পর দিন ঠোকা হচ্ছে, তার নিজের পরিবার হেনস্থা করছে সোশ্যাল মিডিয়াতে, সেই মেয়েটার পাশে আমি দাঁড়িয়েছি। সেই মেয়েটার পাশে আমি দাঁড়িয়েছি বলে আমার চরিত্র নিয়ে কথা বলা
আমি হজম করবো না? আমার বাপ মা তুলে কথা বলা হবে, এই সময় হজম করবে না। তুই হয়তো আমাকে ফেসবুকে কতটা চিনিস আমি জানি না, আমার চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, এবং তুই যে কথাটা বলেছিস আমি লুজার, আমি ফলোয়ার্স বাড়াবার জন্য ফেসবুকে এসেছি, চল হাট। আমি যবে থেকে এসেছি না এই সোশ্যাল মিডিয়াতে, যে জায়গাটা আমি ইউটিউবে করে নিয়েছি সেই জায়গাটা যদি আমার ফেসবুকে করার হতো তখন আমি তখনই করে নিতে পারতাম। তবে তুই যখন আমার ফেসবুকে চরিত্র নিয়ে কথা বলেছিস তাই ফেসবুকে তো আমাকে দিতে হবেই। তো তুই যে আমাকে বললি তুই কতটা অশিক্ষিত দেখ, তুই আমাকে বললি মহিলা মহিষাসুর, অশিক্ষিত মহিলারা মহিষাসুর হয় না, মহিষাসুর পুরুষরাই হয়। তুই মহিষাসুর, তোকে তো বধ আমি করবো রে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ হারিণী, আমি তোকে বধ করব, তারপরে আমি শান্ত হব। যাই হোক, একটু কাটতে হয়েছিল, তখনই আমি শান্ত হব, ঠিক আছে? তুই এখন বলছিস আমি পারছি না বললে হবে না, হাওয়া ফুস হয়ে গেলেও হবে না। তুই যখন মাঠে নেমেছিস তো তোর সাথে মাঠেই ভালো করে খেলবো। তুই অনেক হুমকি চুমকি দিয়েছিস, এবার কালকেরটা শোনো বন্ধুরা, আর একবার আমি শোনাবো। ও মুখের ভাষার কথা বলছে, ওর কিচ্ছু করার নেই। ও অন ক্যামেরায় এসে বাজে বাজে একটা মেয়ের চরিত্র নিয়ে তার বাপ মাকে ওই জায়গায় বিক্রি করে দিচ্ছে। ও আবার অন্যের ভাষা নিয়ে কথা বলে। তোকে তো আমি ভাষা দিয়েই কথা বলবো, কারণ তুই আমার চরিত্র নিয়ে কথা বলেছিস। তুই একটা নোংরা জায়গার ছেলে, তাই নোংরা জায়গার ছেলেকে নোংরা বাজে ভাষাতেই বলতে হবে। তুই আমার চরিত্র নিয়ে কথা বলেছিস, এইটা বলার রাইট তোকে কেউ দেয়নি। একটা মহিলাকে থাবলানোর কথা সোশ্যাল মিডিয়াতে তোকে কেউ রাইট দেয়নি। তুই কত বড় ক্রাইম করেছিস, এবার তোকে আমি হাড়ে হাড়ে বোঝাবো তোর ক্রাইমটা কত দূর তুই গিয়েছিস। ঠিক আছে, তোর বোনকে আমি সাপোর্ট করেছিস, যেই বোনটাকে তোরা সবাই পরিবারের মিলে ঠুসে মারছিলিস মিষ্টি দিকে, তার পাশে আমি দাঁড়িয়েছি আমার নিজের মানবিকতার খাতিরে। আমি একটা সমাজের মানুষ, আমি সমাজের হয়ে কাজ করি, তাই আমার মনে হয়েছিল মেয়েটার পাশে দাঁড়ানোর। মেয়েটা আমাকে হায়ার করেনি, কেউ আমাকে হায়ার করবে তার পাশে আমি দাঁড়াবো সেটা নয়। আমি যদি রাস্তাঘাটেও দেখি একটা মেয়ে বিপদে পড়েছে, সে আমার কাছে হেল্প চাক আর না চাক, আমি হেল্প করবো। সেখানে সোশ্যাল মিডিয়াতে একটা মেয়েকে দিনের পর দিন তোরা অত্যাচার করেছিস, তার পাশে দাঁড়িয়েছিস। সে একটা কাউকে মনের কথা খুলে বলেছিল, সে তার সাথে বিশ্বাসঘাতক করে সেই রেকর্ডটা ফাঁস করেছে। সেটা আমি কেন নাই করে 100টা আইডিতে সেই রেকর্ডটা চলছে, তো সেটার ভিত্তিতে আমি বলেছি চোর কি করে চুরি করলো বাবারে মিষ্টিদির টাকা। মিষ্টিদি তো নিজেই বললো, মিষ্টিদি এই কথাটা চোর বলেছে বলেই আমি বলেছি। আমি নিজে বানিয়ে চোর বলিনি, তোদের পরিবারের কেচ্ছা তোদের পরিবারের লোকেই বলেছে। তোরা যে চোর তোদের পরিবারের লোকের সামনে এনে বলেছে। তোর পরিবারের লোক যখন তোদেরকে চোর বলছে সেটা নিয়ে প্রতিবাদ না করে আমাকে নোংরা জঘন্য ভাষায় কথা বলিস, আর তুই আমাকে নোংরা মহিলা বলছিস, তার সার্টিফিকেট তুই দিবি। ঠিক আছে, তোর কাছে সার্টিফিকেট নিশ্চয় আছে, কালকেটা শোনো। ঠিক আছে, দাঁড়াও। তুই নাকি সোশ্যাল মিডিয়াতে ভদ্র ভাষায় কথা বলেছিস আমার সাথে, তাই না? এবার শোনাবো, কালকেও শুনেছি, প্রত্যেকদিনই শোনাবো। নতুন নতুন মানুষ আসবে তো, তারা তো জানবে না তুই আমার সাথে কি করেছিস। আর এবং তুই যে ভিডিওটা নিয়ে বলছিস সেই ভিডিওটা আমি কালকে পাবলিক করব। এই চোর তারপর স্বার্থপর কথাগুলো আমার বলা কিনা, তোর দিদি মানে তোর বোন বলেছে মিষ্টি দি, তারপরে আমি সেই কথাগুলোই আমি রিপিট করেছি। কিন্তু তুই আমার ঘরে সম্পূর্ণ দোষটা দিয়ে দিলি। আমি তো হজম করবো না এবং কাউকেই এই তোর কথাগুলো হজম করতে দেবো না। মানুষের সামনে সত্যটা তুলে ধরবো। চাকপাড়ার কালো পাঠা, হাওয়া ফুস হয়ে গেলে হবে? তোর কোন বাবা আছে আমায় নাকি শেষ করে দেবে? তুই আমার ঠ্যাং ভেঙে চাঁদপাড়ায় বসিয়ে দিবি বলেছিস। আজকে ধোয়া তুলসী পাতা সাজলে হবে? হাওয়া ফুস হওয়াচ্ছি তোমায়। আর আবার একটা কথা বলছি, কালকে কোনো লাইভে মেয়েকে গালাগালি করিনি, তোকে দিয়েছি। তোর মতো নোংরা রেপিস্টকে গালাগালি করেছি। তুই ফালতু কথা আওড়াবি না। আর তোর কোনো কথা চাকপাড়ার যদি বাঁচিয়ে থাকে এই জবাব না দিলে সেটা আমি দেখে নেবো। আর ক্লাস মেয়ে ছেলে যাকে বলে। চলো বন্ধুরা, এখন দেখছো সোশ্যাল মিডিয়ায় দুটো ভিডিও ঘোরাঘুরি করছে। আমি কালকে রাত্রেও দেখেছি, রাত 11টা থেকে 11:30 নাগাদ ভিডিও আমার কাছে এসছে। এক ব্লগার ভাই, বাড়ি আমার বারাসাত, সেই আমাকে পাঠিয়েছিল ফার্স্ট। তারপরে সবাই একে একে পাঠাতে থাকে। সেই ভিডিওটা জবাব দিতেই আজকে আমি একটা ভিডিও রিপ্লাই দিতে বাধ্য হলাম। তোমরা আগে এই ফটোটা দেখো, স্ক্রিনে দেওয়া ফটোটা দেখো, দেখে নাও আমার ফটো। এই ফটোটা এই মহিলা থেকে, এই যে মহিলার ফটোটা দেখলেন, এই মহিলা সাবধান থাকবেন। এই মহিলা এতটাই ডেঞ্জার, মানে পয়সার লোভে ও যার সঙ্গে তার সঙ্গে ইন্টারভিউ করতে পারে আর করাতেও পারে। ও নিজে আমার চরিত্র নিয়ে কথা বললো তো বন্ধুরা, শুনলে তো? পয়সার লোক নিজে আমার চরিত্র নিয়ে কথা বলেছে। ও সোশ্যাল মিডিয়াতে ফার্স্ট আমার চরিত্র নিয়ে কথা বলেছে, তাও আবার ফেসবুকের সাথে আমার কোনো লেনা দেনা নেই। আমার ইউটিউবে তোমরা সবাই জানো আমি ইউটিউবে থাকি। ও আমার চরিত্র নিয়ে কথা বলেছে, তাহলে ওকে আমি গালাগালি করবো না তো কি করবো বন্ধুরা? ও কি বললো? পয়সার জন্য ওকে প্রমাণ দিতে হবে। তোকে জুতা বলে জুতাবো। আমাকেও ছাড়ে না, নিজের যে বাবা মা জানি না যে হাজবেন্ড আছে কিনা আছে, আমি সেটাও জানি না, ওনার কি আছে না আছে আমি অতটাও যাবো না। কিন্তু পয়সার জন্য নিজের বাবা মাকেও কারোর সঙ্গে ঠেলে দিতে পারবে না। এই মহিলা এতটাই ডেঞ্জার। কেন? ও আমার বাবা মাকে বলেছে পয়সার জন্য আমি নাকি কারোর সাথে ঠেলে দিতে। ওকে প্রমাণ দিতে হবে, ওকে প্রমাণ দিতে হবে। তোর মা কালিও তোকে বাঁচাতে পারবে না, এটুকু মাথায় রাখিস। জানেন এই মহিলা, ও আমাকে চেনে না জানে, বা আমার কোনো ব্লগার ভাই, চাকপাড়া ব্লগার ভাই কেউ চেনে না। ওই মহিলাটা আমার বাবা মাকে নিয়ে, আমার দিদি ভাগ্নিকে নিয়ে, বা আমার ভাগ্নিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে। আমার দিদি নাকি চোর, আমার ভাগ্নি নাকি চোর, আর আমার বাবা মা নাকি স্বার্থপর, আমার বাবা মা নাকি খুব খারাপ। ওই মহিলাকে এই যে এই কথাটা বললো না যে ওর দিদিকে নিয়ে ওর ভাগ্নিকে নিয়ে আমি ভিডিও নামিয়েছি, ওর বাবা মা স্বার্থপর, ওর দিদি নাকি চোর, এটা আমি বলিনি। এটা ওর মিষ্টিদি, যে বোনটার পেছনে লেগেছে সেই মিষ্টিদি, ওর বোন বলেছে। কাউকে ভরসা করে কলে কথা বলেছিল, সে কলটা রেকর্ড করে সোশ্যাল মিডিয়া করে দেয়।
তো সেখানে আমি মিষ্টিদির সাপোর্টে আমি মিষ্টিদির বলা কথাগুলোই আমি রিপিট করেছি। কালিদির চোর, মিষ্টিদির বাবা মা স্বার্থপর, মিষ্টিদি তো নিজের মুখেই বললো। কালকের জন্য ওয়েট করো, ভিডিওটা আসছে। ও আমাকে নোংরা ভাষায় কথা বলে যাচ্ছে, আমি এটা বারবার শোনাবো, পয়েন্টে পয়েন্টে আমি ওকে দেবো, জয়েন্টে ব্যথা ধরাবো, ঠিক আছে? তারপরে শোনো, কালকে বলেছি, আজকে আমাকে বলতে হচ্ছে কিছু কথার জন্য। ও আজকে অনেক বড় কথা বলে দিয়েছে। মহিলা মহিষাসুর না, অশিক্ষিত। তুমি যদি আমার সামনে এসে বলতে না, তোমার আমি জানি না তুমি বয়সে বড় কি ছোট, তোমার গালের খাবার দিয়ে না এক চলে তোমার 32 সালে দাঁড়ায় ফেলে দিতাম। তুমি খালি এই যে কথাটা বললো না, একটা মহিলাকে বলছে এক চড়ে ও 32 খানা দাঁত আমার ফেলে দেবে। আজকে আবার কি সাধু শাস্ত্রে দেখো, আজকেরটাও কি সাধু শাস্ত্রে দেখো। কোথায় এসে আজকে এই যে মায়ের কাছে এসে মানে কি বলবো, মায়ের কাছে এসে একটা ঘটনা প্রবেশটা করতে মানে এক নতুন করে এক মহিলা মহিষাসুর মানে হঠাৎ করে চলে এসেছে। সেই মহিলা মহিষাসুরকে সে কি বলবো মানে ওকে আমি পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, কেন ওর মহিলা হয়ে এত মুখের ভাষা খারাপ। মানে কালকে লাইভে এসে এত একটা মহিলার নামে, ওর নিজে একটা মহিলা হয়ে আরেকটা মহিলার নামে এত বাজে বাজে মন্তব্য করেছে। তা আমার মুখের ভাষা নেই ওকে কিছু বলার, তাই আমি মায়ের কাছে চলে এসেছি যে মা ওকে রক্ষা করো। ও ফার্স্টে মুখের ভাষা দিয়ে কথা বললো, ও বলছে নাকি কালকে লাইভে আমি একটা কোনো মহিলাকে বাজে ভাষা বলেছি। আমি কোনো মহিলাকে বলিনি, আমি তোকে বলেছি। তুই নিজেকে মহিলা ভাবিস কি রে? তুই নিজেকে মহিলা ভাবিস, ওই জন্য তোর পুরুষত্ব নেই রে। ওই জন্য কালিদি একটা মেয়ের পেছন ঘুরে ঘুরে তার ফেস ভ্যালু দেখিয়ে পয়সা ইনকাম করিস। তুই নিজেকেও মেয়ে ছেলে ভাবিস। ও তেরি, আগে বলবি তো। ও আমি তো তোকে গালাগালি করেছি কালকে, তুই আমাকে গালাগালি করেছিস, তোকে গালাগালি করেছি ফেসবুকে। একটা ছেলেকে তুই যে নিজেকে মেয়ে ভাবিস আমার জানা ছিল না। তেরি, এখন বুঝতে পারছি, খুব গায়ে লেগেছে না গালাগালিটা। আর আমার বাবা মাকে আর আমার চরিত্র নিয়ে তুই আগে বলেছিস। আমি যে ভিডিওটা করেছি সেখানে তোকে পাঠা, মাতাল, চুল্লুখোর বলেছি। বাট কোনো মহিলার চরিত্র নিয়ে বা তোর ভাগ্নি বা তোর মা বাবা বা কালিদির চরিত্র নিয়ে আমি কথা বলিনি। কিন্তু তুই ফট করে চরিত্র নিয়ে কালকে আমার কথা বলেছিস। তুই বললি যে তোর দিদিকে আমি চোর বলেছি, আমি চোরটা বলিনি। হ্যাঁ, মিষ্টিদির রেকর্ডের ভিত্তিতে বলেছি, দেখো কালিদি মিষ্টিদির টাকা চুরি করে নিয়েছে। কিন্তু চোর বদনামটা যদি কেউ দিয়ে থাকে ফার্স্টে, তাহলে তোদের পরিবারের মেয়ে দিয়েছে মিষ্টিদি, সেটা আমার উপর ব্লেম চাপিয়ে দিবি। পাবলিকেরও জানা উচিত। কালকে সকাল অব্দি ওয়েট করো, যে ভিডিওটা নিয়ে এত হুমড়ি তুমড়ি করছে সেই ভিডিওটা ইউটিউব থেকে ডাউনলোড করে আমি ফেসবুকে দেবো, তোমরা পারলে দেখবে। ও আজকেও দক্ষিণেশ্বরে, কালীঘাটে দক্ষিণেশ্বরে তো গেছে, সেখানে যেও ও আমাকে মহিষাসুর বলছে, মহিলা মহিষাসুর। ও জানে না মহিলারা মহিষাসুর হয় না, মহিলারা হলো মায়ের জাত, ঠিক আছে? একটা যে নোংরা জায়গার মেয়ে সেও হলো মায়ের জাত। তুই এতটাই নোংরা, এতটাই জঘন্য, তুই আমায় বাজে কথা বলেছিস, ঠিক আছে? তোকে ওই চাঁদপাড়ার প্ল্যাটফর্মে না আমি তোকে দেখবি কি অবস্থা করি, তুই ওয়েট কর শুধু। তবে তোকে একটা কথা বলছি, শোন, তুই আমার মা বাবার চরিত্র নিয়ে, আমার চরিত্র নিয়ে যে কথাগুলো বলেছিস, তোকে অত সহজে আমি ছাড়নে বালার নই, এটুকু তুই মাথায় নিয়ে নে। আচ্ছা বন্ধুরা, নেক্সট ভিডিও আসছে, ঠিক আছে? একটু ওয়েট করো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আমি নেক্সট ভিডিওতে অনেক কিছু নিয়ে আসছি, একটুখানি ওয়েট করো। ওর পর্দাফাশ তো আমি করবোই। আর তোর হাওয়া পুষ ওই মন্দিরে বসে আমার চরিত্র নিয়ে কথা বলেছিস, আবারও তোর কাছে সার্টিফিকেট আছে কিনা তুই দেখাবি। অনেক বড় কথা বলে দিয়েছিস, তুই জানিস না সোশ্যাল মিডিয়াতে তুই কি কাজটাই না করেছিস। একটা মেয়েকে বলছিস থাবড়াবি, তোর এত বড় সাহস। চল খেলা এবার আমি জমাবো, বুঝেছিস?